হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু করছি বাইরে দিয়ে। তো এখন আমরা অটোতে করে কলেজ যাচ্ছি। আমি আছি, সাথে দুষ্টু আমার আছে। বন্ধু আছে। হুম, তারপর ক্লাস আমরা টাস একটু করে আমরা এখন এখন একটু ফুচকা খাচ্ছি হ্যাঁ, নতুন জায়গা থেকে। তো নতুন জায়গা থেকে ফুচকা খাওয়ার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে আম চপ কিনতে। চপ কিনতে তো জেপি ফাস্ট ফুড সেন্টার, এখান থেকে সব চপ ভালো। আমরা ভেজ চপ কিনলাম, তারপরে দাদুর দোকান থেকে একটু চা কিনলাম, তারপরে আমরা ব্যাক টু পিজিতে ব্যাক পিজি। করে গেলাম। হেই গাইস, এতক্ষণ তোমরা আজকে একটু ভয়েস ওভার শুনলে, তার কারণ হচ্ছে যে আমরা আজকে সারাদিনই বাইরেই ছিলাম। তো বাইরে একটু কথা বলতে অসুবিধা, এত নয়েজ। তো সেই জন্যই তো দেখলেই পেলে আমরা তো সব কিছু কিনে টিনেই ঘরে ঢুকেছি আজকে। তো তারপরে আমরা এখন খাচ্ছি আগের দিনের মতোই, আমরা ভাঁড়ে চা খাচ্ছি। তার সাথে তার সাথে যেই দোকানটাতে দেখলে সেই দোকানের চপ কেমন লাগছে চপটা খুব খেতে? ভালো, খুব ভালো, চপটার সাথে এক্সিলেন্ট। কাসন্দিও দিয়েছো? ভেতরে কাজু কিশমিশ দেওয়া। কাসন্দিটাও খাইনি। কাসুন্দি আমি খাই না। কি রে তুই? হুম। হুম, কার কার কাসুন্দি পছন্দ আর পছন্দ নয় জানো? আমার পছন্দ। আমার একদম নয়, মানে শাক, একটু একটু, একদম নয়, মানে শাকের একটু সাথেও একটু। খাস না? মানে ফিশ ফ্রাইয়ের সাথে তাও চলে, শাকের সাথেও খায় কাসন্দি। শাকের সাথে আবার কি হ্যাঁ, কাসুন্দি খাবে? আমরা লাল শাকের সাথেও কাসন্দি খাই। তাই? হ্যাঁ। হোয়াট? হ্যাঁ, যাই হোক। তো আমরা এখন চপ খাচ্ছি, খেয়ে টেয়ে দেখাবো তুসনিমের আর্টিস্টিক কাজকর্ম। তুসনিম আজকে একটা আর্টিস্টিক কাজকর্ম করবে, যেটা তুসনিম করতে খুব পছন্দ করে। তুসনিম কালকেও সেটা করেছে, সেটা আমি সুযোগ পাইনি তোলার। তো আজকে আমি তুলবো। ও এত আর্টিস্টিক কাজকর্ম করে, তোর ফেভারিট কাজই হচ্ছে ওটা। তো ওটা আজকে আমি তোমাদের দেখাবো যে ও কি আর্টিস্টিক কাজকর্ম করছে। তো আগে খেয়ে নিই, খেতে খেতে তো আমি কথা বলতে পারবো না, আর আমার এই ক্যামেরাটায় ফ্লিপ ক্যামেরাও হয় না। তো এইটা হচ্ছে চপের সাইজ, এটা নিয়েছে হচ্ছে 20 রুপিস, 20 টাকা করে। 20 টাকা নিয়েছে এটা। এটা 20 টাকা নিয়েছে। তার সাথে দিয়েছে হচ্ছে স্যালাড আর কাসন্দি। তো খেয়ে বলছি তোমাদের কেমন লাগছে। ভালো খেতে, কাজু কিশমিশও দেওয়া আছে যেমন তুষ্ণিম বললো। ভালো খেতে। দোকানটা তোমরা দেখেছোই, দোকানটা কাছেই আছে। তো তোমরাও যেতে পারো, খেতে পারো। আমি তোমাদের বলেছিলাম না আমি তুষ্ণিমের ক্রিয়েটিভিটি দেখাবো। তুষ্ণিমের ফেভারিট কাজ হচ্ছে এইটা। তুষ্ণিম, তুই কতটা হ্যাপি এটা করতে? একটু বল সবাইকে। তোর রিয়াকশন দেখেই মানুষ বুঝতে পারবে তুই কতটা হ্যাপি এটার জন্য। ও খুব হ্যাপি এটা করতে, ওর খুব পছন্দের কাজ এটা। ও এত ভালো ক্রাফটিং করে, মানে আর মানে ওর এত ভালো লাগে ছবি কাটতে, ছবি লাগাতে। আমি তো ছবি কাটার সিনটা তো মিসই করে গেছি, আমার তখন খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। সস্তা ব্লগার তো এই জন্য খেয়াল ছিল না। ও খুব মন দিয়ে এটা করে, ধৈর্য ধরে মন দিয়ে এত ভালোবাসে এই কাজটা করতে। ও সেটা করছে আর আমি এখানে আমার কিছু কাজ করছি পড়াশোনার। তারপর আমরা রাতের ডিনারটা অর্ডার করিনি এখনো, সেটাও ভুলে গেছি। আমরা এখনো বসে আছি, সেটা আবার এখন মনে পড়লো যে এরপর আমাদের কি কাজ আছে। আমরা এখনো রাতের ডিনারটা পর্যন্ত অর্ডার করিনি, ওর খিদে পাচ্ছে না, জানি না কি করব। কিছু তো একটা খাবো, দেখা যাক। 8:30 বাজে এখনো, আর অর্ডার করলেও অর্ডার আন্টি দেবে না মেবি। কিন্তু ফোন করতে আমার কেমন লাগে। হ্যাঁ, তো আমরা দেখি কি খাওয়া যায় রাতের জন্য, তোমাদেরও জানাচ্ছি। সারা ব্লগটাই তো খাই খাই করি। ওর এই মিথ্যে হাসির পেছনে অনেক দুঃখ আছে। তোমাদের সাথে আবার 2 মিনিট পরে কথা বলছি। আমরা একটু দেখি যে আমরা এখন কি খাবো।
বাই বাই। জোম্যাটো থেকে বেসিক্যালি আন্টিকে তো তখন দেখলে ফোন করতে ভুলে গেছি আমরা, ও বলল ওর খেতেও ইচ্ছে করছিল না, তো আন্টিকে ফোন করতে পারিনি বলে সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা আলটিমেটলি যখন কিছু অর্ডার টর্ডার করতে পারি না তখন আলটিমেটলি আমরা একটাই কাজ করি, তখন আমরা ডমিনোজ থেকে একটু সস্তা হয়। কিন্তু আমার বন্ধুরা মনে করে ইউনিভার্সিটির যে আমরা অন্য রেস্টুরেন্টে খাওয়ার পিৎজা খাওয়ার পর বলবো যে ডমিনোজ ভালো না, কিন্তু আমরা স্টিল ডমিনোজ থেকেই অর্ডার করব। আমরা ডমিনোজ থেকে অর্ডার করেছি। ডমিনোজ তো ভালোই, হ্যাঁ সবার পছন্দ এক হয় না, তো আমরা ডমিনোজ থেকে অর্ডার করেছি। তো আমরা আজকে অর্ডার করেছি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি কি কি অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি হচ্ছে পনির বিদেশি সস, আর একটা ভেজ একটা পিৎজা বার্গার অর্ডার করেছি, যেটা বার্গার পিৎজা, যেটা হচ্ছে ইন ভেজ, ক্লাসিক ভেজ। দুটোই ভেজই অর্ডার করেছি আমরা আজকে। আমার না ভেজ পিৎজা আর বেশি ভালো খেতে। ঠিক আছে, যার যেরকম চয়েস, পপুলার ওপিনিয়ন। হ্যাঁ কেউ বলতে পারে টাকা দিয়ে কেন ভেজ খাবো, হ্যাঁ আমার ভেজ পিৎজাটাই বেশি পছন্দ। ঠিক আছে, তো তোমাকে এবার আমরা পিৎজাটা দেখাচ্ছি। ও এক্সপ্রেশন আগে দিয়ে দিয়েছে, পিৎজাটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে পনির পিৎজা। তুই বার্গারটাও খোল। না এখন বলবো না, আগেটা খেয়ে নি। খা, ও ফার্স্টে ট্রাই করে বলবে কেমন লাগছে খেতে। ওয়াও, আমি আগে ডিভাইড করে দিই। ওয়াও, বেশ ভালো তো। ওরা বেশ এক একটা পিসে দুটো করে পনির যাতে হয় সেরকম। আরে হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝতে পেরেছে, এসব গরিবরাই অর্ডার করেছে, বাচ্চা মেয়ে। আচ্ছা গরম গরম, গরমটাই খা, চিজের ইয়েটা বুঝতে পারবি না, যদিও ছ্যাঁকা লেগে যাবে। কেমন? ভেরি নাইস। আরে ও ভালোই বলবে, ডমিনোজের পিৎজা ও সবসময় ভালোই বলে, খুব একটা খারাপ বলে না। এবার আমি তোমাদের খেয়ে বলছি। ভেরি নাইস। বল। আমার পিৎজাটা খেয়ে বলছি। কেমন? বল ভালো। ভালো খেতে, সসটা খুব ভালো খেতে। এটা একটা নতুন সস আমরা ট্রাই করলাম, বিদেশি সস। আমরা জেনারেলি পিৎজা বানিয়ে থাকে গোল্ডেন কর্ন আর অনিয়নটাই খাই, টমেটোটাও খাই। টমেটোটা আমি কোনদিন খাইনি টমেটোটা। আমি এই তর্কটায় যেতে চাই না, ওকে হাজারবার খাওয়ালেও ও বলবে আমি কোনোদিন খাইনি টমেটোটা। তুই খেয়েছিস, তুই অন্য কারোর সাথে আমি খেয়েছিস। অন্য কারোর সাথে খাই না পিজিতে। এবার আমরা খেয়ে নিই, তারপর বার্গারের রিভিউটা দেবো, না তো ঠান্ডা হয়ে যাচ্ছে। পিৎজাটা যতটা ভালো, বার্গারটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, তো বার্গারটা খেয়ে আমি চলে এসেছি, বললাম তোমাদের যে বার্গারটা খেয়ে কথা বলছি। কি বলছিস? পিৎজা আমাদের পিৎজাটা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বার্গারটা ট্রাই করব। তো বার্গারটা খোলার পর তুষ্ণিমের আবার মুড সুইং হয়েছে, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। তো বার্গারটা কিছুটা এরকম দেখতে, বার্গারটা আমরা পোড়া কপালের মতো দেখতে। যখন অর্ডার করেছিলাম ভিডিওটা বানানো হয়নি, ও খুব এক্সাইটেড ছিল বার্গারটা খুব ভালো খেতে। হ্যাঁ অ্যাকচুয়ালি বার্গারটা এসছিল না এরকম, মানে এরকম সাইডে এরকম নড়ে, আমার নড়াচ্ছে, সাইডে এরকম নড়ে গেছিল, ও সেট ফেট করে দিল, তারপর ভিডিওটা অন করলাম। তো বার্গারটা কেমন খেতে, আমরা একটাই অর্ডার করেছিলাম, আমরা কোনো রিস্কই নিইনি, আমরা একটাই বার্গার অর্ডার করেছিলাম। ভাঙছি। একটার প্রাইস পড়েছিল হচ্ছে 129, রাইট? 119 একই ব্যাপার। তো এবার বার্গারটাকে 2 পিস করছে, তোমরা চিজি ব্যাপারটা দেখতে পাচ্ছ চোখের সামনে, চিজ পুল হচ্ছে, অসাধারণ।
দিও আমাকে আমার পিসটা দিল চিজ 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 বাবা জানি না কি বলছি আমরা আজকে পাগল হয়ে গেছি খেয়ে বল আমি তুই আগে খা কিছু দিয়েছে আদৌ বার্গারের ভেতরে আমার তো মনে হচ্ছে না টমেটো ক্যাপসিকাম তাই লেখা ছিল ভালো হয়েছে তো এবার ও বলছে ভালো খেতে আমি খেয়ে দেখছি কেমন খেতে করে বলছি কেমন খেতে খুব একটা খাস না এটা বাড়িতেও বানানো যাবে হ্যাঁ মানে এটা আমি বলবো না এটা কাউকে ট্রাই করতে অ্যাকচুয়ালি ডমিনোজে না ওরাও সাজেস্ট করে যে তুমি ওই ব্রেডসের মধ্যে হয় ডমিনোজ পিৎজা না ওরা খুব একটা বার্গারটা সাজেস্ট করে না ওরা পাস্তাও খুব একটা সাজেস্ট করে না ওরা বলে ডমিনোজ থেকে যদি নাও তাহলে পিৎজা নিতে পারো আর নিতে পারো হচ্ছে ওই যে আমরা খেয়েছিলাম কি স্টাফড গার্লিক ব্রেড আর একটা স্টাফড গার্লিক ব্রেড হয় ওগুলো ট্রাই করতে পারো ওগুলো খুব ভালো খেতে আগের দিন আমরা খেয়েছি যেগুলো ওগুলো ভালো খেতে কিন্তু বার্গারটা আমি বলবো না ট্রাই করতে আমার খুব একটা খাস লাগেনি আর একটা হচ্ছে একটা মিট বল পাওয়া যায় ডমিনোজের ওটা ভালো খেতে ওটা ট্রাই করতে পারো বাট আমি বলবো না যে এটা ট্রাই করো এটা খুব একটা আমার ভালো লাগে এটা বাড়িতেও বানানো যায় ওয়েস্ট মানি এটা গেলে পয়সা ওয়েস্ট এটার প্রাইস নিয়েছিল হচ্ছে ওইখানে প্রাইস লেখা থাকে না সরি এখানে 119 বা 129 নিয়েছিল যাই হোক খেয়ে নিই আমরা এটা তারপর খাওয়ার পরে দেখা হচ্ছে তুই কি করেছিস স্পটিফাই এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে কিভাবে নিয়েছিস আমি 3 মান্থ ফ্রি ট্রায়াল পিরিয়ডে ওটা ফ্রি स्पॉटिफाई प्रीमियम নিচ্ছিল আমি নিয়ে নিই इसके बाद क्या तुम पे करोगे नहीं हम एक दिन पहले उसे कैंसिल कर देगा ऐसा हो सकता है तुमने पहले कभी ट्राई किया है ये मैं पहले कैसे ट्राई कर गई तब तो हाँ तब कैसे होगा ऐसा स्कीम अगर चलता रहा तो उठ नहीं जाएगा स्पॉटिफाई तो स्पॉटिफाई हमें तो ट्रायल ही दे रहा है ट्रायल के बाद श्योर वो दिखाएगा ना क्या दिखाएगा अनलेस यू अनइंस्टॉल द ऐप अरे वो हमसे पेमेंट ले लिया तो तुमने पेमेंट कर दिया तो हुआ ना खरीदा तुमने ये अरे वो फ्री का कोई ट्रायल नहीं मिलता यहाँ पर अरे कैंसिल कर देने से कैश रिटर्न नहीं होगा हाँ, तुम्हारा होगा फट नहीं होगा कैश रिटर्न अरे ये क्या बकचोदी है देख लेना अरे होगा नहीं होगा পেমেন্ট তো করেছিস হ্যাঁ তো সেটাই তো জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ তুই তো টাকা দিয়েই শুনছিস ফ্রি আর রইলো কোথায় তুই বলতে যাচ্ছিস 3 মান্থ ট্রায়ালের পরে ওটার পেমেন্টটা নিয়েছে তোর থেকে তাই তো না 3 মান্থ ট্রায়াল তার তার আগেই হ্যাঁ পেমেন্টটা নিয়েছে 3 মান্থ ট্রায়ালের পরে তুই সেটার জন্য হ্যাঁ শুনবি সেটার জন্য আর তুই ক্যান্সেল করে দেখতে এখন তোর রিফান্ড হয় কিনা এখন কেন ক্যান্সেল করবো আগে আমি 3 মান্থের পূর্ণ আনন্দটা নিই তারপরে তো তারপর যদি রিফান্ড না হয় পরে দেখা যাবে ঠিক আছে 3 মান্থের তারপরে তারপর আর নেবো না তাতে কি পয়সাটা রিটার্ন হবে না পয়সা তো আর রিটার্ন হবে না সেইটাই তো ওরা তো ট্রায়াল দিচ্ছে ওরা বলেছে এরকম কি হয় তোমরা আমাকে কমেন্টে জানাও ও ভাবছে যে ও 3 মান্থের জন্য স্পটিফাই নিয়েছে পয়সাটা যেটা দিয়েছে স্পটিফাইয়ের জন্য এখন সেটা ও যদি ঠিক প্রিমিয়ার ট্রায়ালটা শেষ হওয়ার একদিন আগে যদি ক্যান্সেল করে দেয় তাহলে ও পেমেন্টটা রিফান্ড হয়ে যাবে আমার কোনো আইডিয়া নেই এটা ইউটিউবেও দেখায় ফ্রি 1 মান্থ ট্রায়াল পিরিয়ড যেটা আমি করি না কারণ প্রথমে ওটা পেমেন্ট করতে হয় তো স্পটিফাইতে সেই পেমেন্টটা করেছে জাস্ট ফর 3 মান্থেও ফ্রি ট্রায়াল শুনবে হ্যাঁ সেই জন্য কিন্তু ও পেমেন্ট করে দিয়েছে হ্যাঁ দিয়ে ও বলছে যে 3 মান্থের ঠিক আগে একদিন আগে ওটা ক্যান্সেল করবে যাতে ওর হাতে টাকাটা ঢুকে যায় রাইট সেটা কি সম্ভব তাহলে স্পটিফাই উঠে যাবে না স্পটিফাই কি জানে না এই স্কিমটা
নাকি ওরা এতটাই গাধা? আরে কেন উঠে যাবে? আরে প্রিমিয়ামের কত আনন্দ জানো? আরে এক ফ্রি তো শুনিস, আবার আনন্দ কি? ফ্রি কি ওখানে লিরিক্স আগে দেখা যেত না, এখন লিরিক্সও দেখতে পাই। কমসা বড় লিরিক্স দেখো। তারপরে প্রচুর অ্যাড দেয়, আর এখন তো আবার স্কিপও করা যায় না সং। হ্যাঁ, বড্ড না না, problem। সং স্কিপ করা যায়, 6টা গান স্কিপ করতে শুনতে পারবি, এটা কি বলছো? তারপরে স্কিপ করতে পারবি। তারপরে তুমি নিজের মতন তুমি গান শুনতে চয়েস করতে পারো না। হ্যাঁ, ওটা চয়েসেরও মানে একটা ডের মধ্যে লিমিট আছে। 6টা চয়েস করতে, 6টা চেঞ্জ করতে পারবি তুই। হ্যাঁ, এটা কি কি প্রবলেম? হ্যাঁ, তো তোমরা কমেন্ট বক্সে একটু জানাবে যে এরকম কিছু স্কিম মানে এরকম করা যায় কিনা। তুসনিম যেটা করছে, ও কি টাকাটা রিফান্ড পাবে? আর না পেলে না পাবো তো, আমি আনন্দ তো করছি। কি বলছিস? কি বললি? না পেলে না পাবো, আনন্দ তো করছি। করে নাও আনন্দ, তোমার প্লে লিস্টে চালাও এবার। হ্যাঁ। কিন্তু এটা কপিরাইট পড়বে, তাই আমি এখানেই বন্ধ করলাম। আর আমরা এখন এইসব কাজ করছি, অকাজ কুকাজ, পড়াশোনার কাজ। কিন্তু এটা কোনো পড়াশোনার কাজ না, এটা প্র্যাকটিক্যাল। পড়াশোনা হচ্ছে না আমাদের দ্বারা। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই। তুষ্নিম ঘুমোতে চলে গেছে, তো আমি এবার ঘুমোতে যাব। আমারও হয়ে গেছে যে কাজটা ছিল, তো আমি এখন ঘুমোতে যাব। তো গুড নাইট গাইস। আমাকে দেখাস না, আমি যাবো ঘুমাতে। তুষ্নিম ঘুমোতে চলে গেছে বলেছিল আমি, তুই আমাকে আর দেখাস না। তো গুড নাইট গাইস, টাটা। ভালো লাগলে ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আর সাপোর্ট করো। সাপোর্ট করলেই ব্লগটা এগোবে, আর ব্লগটা এগোলেই ইচ্ছা আছে ডেলি ব্লগ ছাড়ার, কিন্তু ডেলি ব্লগ ছাড়তে পারছি না কারণ প্রচণ্ড হেক্টিকে আছি এখন। তো প্লিজ লাইক করবে আর কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে। আর কি কি করা যেতে পারে ব্লগের কন্টেন্ট, কোনো আমাদের সেরকম আইডিয়াও নেই, তো আমরা চেষ্টা করবো কি কি করা যেতে পারে। সো হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। বাই বাই।